নমস্কার বন্ধুরা, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা এই গদ্যাংশটি পাঠ করব। এই গদ্যাংশটি পাঠ করার সময় প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং এখান থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটা আলোচনা তুলে ধরবো তোমাদের সামনে। তাই তোমরা এখন যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1891 খ্রিস্টাব্দে। তিনি বাংলার মেদিনীপুর জেলার বিসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি তিনি লাভ করেন। পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষও হন। শিক্ষা বিস্তার, স্ত্রী শিক্ষার প্রসার ছাড়াও তিনি বিধবা বিবাহ প্রচলন, বহু বিবাহ রোধ ইত্যাদি বহুবিধ সমাজ সংস্কারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাঁর রচিত বহু গ্রন্থের মধ্যে আখ্যান মঞ্জরি, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব প্রভাবতী সম্ভাষণ উল্লেখযোগ্য। এবারে অদ্ভুত আতিথেয়তা পাঠ্যাংশটির উৎস সম্পর্কে জানব। এই অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আখ্যান মঞ্জরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পের বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু জানি। এই গল্পে দুটি জাতির কথা আছে, এক হলো মুর জাতি আর এক হলো আরব জাতি। এই দুটো জাতির সেনা দলের মধ্যে যুদ্ধ বেঁধেছিল। এই যুদ্ধে আরব সেনারা এক মুর সেনাকে আক্রমণ করার জন্য তার পিছু নিয়েছিল এবং সেই মুর সেনা কোনো ক্রমে পালিয়ে গিয়ে অন্য এক আরব সেনার শিবিরের সামনে গিয়ে উপস্থিত হয়েছিল এবং সেখান থেকেই গল্পের সূত্রপাত। সেখান থেকেই কিভাবে যে এই আরব সেনা বলতে এই আরব জাতি কারা? আরব জাতি হলো তারাই যারা হলো নানা জাতির মিশ্রণ, আরবি ভাষাভাষী জাতিগোষ্ঠী। এরা মূলত পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আরবের নানা স্থানে এই জাতির বসতি। আর মুর জাতি কারা? মুর জাতি হলো এক ধরনের দুর্ধর্ষ যোদ্ধা বেদুইন জাতি। প্রাচীন গ্রিক এবং রোমান ইতিহাসবিদগণ কৃষ্ণবর্ণের পূর্ব আফ্রিকার যাযাবর জাতিকে বারবার নামে সম্বোধন করেছেন। এদেরই একটা অংশকে মুর বলে অভিহিত করা হয়। মিশর থেকে মরক্কো পর্যন্ত এদের আধিপত্য বিস্তৃত ছিল। গ্রিক রোমস শব্দের অর্থ হলো কালো, যা থেকে মুর শব্দটি এসেছে। এবার আমরা মূল পাঠে আসি। একদা আরব জাতির সহিত মুর দিকে সংগ্রাম হইয়াছিল, অর্থাৎ এক সময় আরব জাতির সঙ্গে মুর জাতির সংগ্রাম হয়েছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে। তিনি অশ্বরোহণে ছিলেন, অর্থাৎ ঘোড়ায় চেপেছিলেন। আরব সেনারা একদিন কি করেছিলেন, এক মুর সেনাকে অনুসরণ করেছিলেন, মানে তার পেছন পেছন ধাওয়া করেছিলেন, আর তিনি ছিলেন কি ঘোড়ার উপরে। প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। অর্থাৎ যখন দেখলেন যে আরবরা তার অনুসরণ থামিয়েছে, তখন তিনি কি করলেন, মানে সেই মুর সেনা কি করলেন, নিজের শিবিরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু তাহার দিকভ্রম জন্মাইয়াছিল, অর্থাৎ তিনি দিক ঠিক করতে পারেননি, দিক ভুল করে ফেলেছিলেন। এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। তখন তিনি কি করলেন, দিক ঠিক করতে না পেরে বিপক্ষের শিবির সন্নিবেশ স্থান মানে শিবিরের সামনে গিয়ে উপস্থিত হলেন। বিপক্ষ কে ছিল? সেই আরব সেনারা ছিল বিপক্ষ। সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। অর্থাৎ মুর সেনা সেই সময় এতটাই ক্লান্ত ছিলেন যে আর তিনি কোনোভাবেই অশ্বপৃষ্ঠে অর্থাৎ ঘোড়ার পিঠে বসতে পারছিলেন না। কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ। কিছুক্ষণ পরে তিনি কি করলেন, এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বার অর্থাৎ তাঁবুর সামনে যে দরজাটা থাকে তাকে বলা হয় পটমণ্ডপ দ্বার, সেখানে গিয়ে উপস্থিত হলেন।
এখান থেকে তোমাদের কিন্তু খুব ছোট ছোট প্রশ্ন আসতে পারে, পটমণ্ডপদ্বার কাকে বলে, বা মুর সেনাপতি কোথায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদিগের তুল্য নয়। বলে যে আতিথেয়তা অর্থাৎ অতিথির সেবা করায় আরব জাতিদের মতো অন্য কোনো জাতি এভাবে পারে না। কেহ অতিথিভাবে আরবদিগের আলয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচারণ করেন না। বলছে যে সেই ব্যক্তি, যদি কোনো ব্যক্তি আরব সেনার দরজার সামনে এসে উপস্থিত হয়, তাহলে কিন্তু সেবা করাতে বা আতিথেয়তা করাতে আরব সেনার অদ্বিতীয় বোধহয় আর কোনো জাতিই নেই। তাই তিনি বলছেন যে সে জাতি বিপক্ষে, মানে যে অতিথি থাকে সে যদি বড় শত্রুও হয়, তার ক্ষেত্রেও কোনো রকম অনাদর, বিদ্বেষ প্রদর্শন মানে হিংসাত্মক আচরণ ও বিপক্ষতাচারণ মানে বিরোধিতা কোনোটাই থাকে না। অতিথিকে এত ভালো তারা সেবা করতে পারেন। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুৎপিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। কি করলেন, আরব সেনাপতি সে মুর সেনাপতিকে দেখে তৎক্ষণাৎ কি করলেন, মানে তৎক্ষণাৎ মানে কি তক্ষণি আর কি, প্রার্থিত মানে চাওয়া হয়েছে এমন, যা চাইছিলেন তাকে তা দিলেন এবং অত্যন্ত ক্লান্ত দেখে, ক্ষুৎপিপাসা কথাটির অর্থ হলো খিদে তেষ্টা, এ দুটো মিলিয়ে একত্রিত হলে তাকে বলা হয় ক্ষুৎপিপাসা। মুর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি, পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতি কথোপকথন হইতে লাগিল। অর্থাৎ মুর সেনাপতি যখন খিদা তেষ্টা দুটোই মিটে গেল, তখন তখন তারা দুজনে বসে কি করলেন, উপবিষ্ট হওয়া মানে উঠে বসা, উঠে বসে দুই সেনাপতি অর্থাৎ মুর সেনাপতি এবং আরব সেনাপতি দুজন বসে কথা বলতে লাগলেন। তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগলেন। তাহারা অর্থাৎ তারা দুজনে কি করলেন, স্বীয় অর্থাৎ নিজেদের এবং স্বীয় পূর্বপুরুষ অর্থাৎ নিজেদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম অর্থাৎ না হেরে যাওয়া এবং সংগ্রাম কৌশল এবং যুদ্ধের যে কৌশল প্রভৃতি নিজেদের মধ্যে বলতে লাগলেন। এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। এই সময় কি হলো, এই কথোপকথনের সময় হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ অর্থাৎ রংহীন, শুকিয়ে গেল। তিনি তৎক্ষণাৎ গাত্রস্থান এবং তথা হইতে প্রস্থান করিলেন। তিনি তৎক্ষণাৎ মানে তক্ষুনি কি করলেন, গাত্রস্থান করলেন, মানে সেখান থেকে উঠে গেলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন। এবং কিয়ৎক্ষণ পরেই মুর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনাকার পরিচর্যা করিতে পারিলাম না। এবং উঠে গিয়ে মুর সেনাপতিকে খবর পাঠালেন কি, এই আরব সেনাপতি বললেন যে আমি প্রচন্ড অসুস্থ বোধ করছিলাম, তাই আমি সেখান থেকে উঠে এসেছি। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে। আহার সামগ্রী কথাটির অর্থ হচ্ছে খাদ্যদ্রব্য, এবং শয্যা মানে বিছানা প্রস্তুত হয়েছে। আপনি আহার করিয়া শয়ন করুন, আপনি খেয়ে শুয়ে পড়ুন। আর আমি দেখিলাম আপনাকার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছাইতে পারিবেন না। এবং আরব সেনাপতি এও বলে পাঠিয়েছিলেন যে আপনার ঘোড়া, অশ্ব কথাটির অর্থ হচ্ছে ঘোড়া, আপনার ঘোড়া এতটাই ক্লান্ত, এতটাই পরিশ্রান্ত যে সে কোনো ক্রমেই আপনাকে নিরুদ্বেগে অর্থাৎ নির্ভয়ে এবং নিরুপদ্রবে মানে কোনো উপদ্রব ছাড়া আপনাকে আপনার শিবিরে পৌঁছে দিতে পারবে তা মনে হয় না। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপ দ্বারে দ্বারদেশে দণ্ডায়মান থাকিবে। খুব সকালবেলা, অতি প্রত্যুষ মানে খুব সকালবেলা এক দ্রুতগামী অর্থাৎ এক তেজি দ্রুতগামী, যে দ্রুত গমন করতে পারে এরকম একটা ক্ষমতা সম্পন্ন ঘোড়া সাজিয়ে পটমণ্ডপ দ্বার অর্থাৎ তাঁবুর দরজার সামনে দাঁড় করানো থাকবে। আমিও সেই সময়ে আপনাকার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বললেন কি যে আমিও সেই সময় বেরোনোর সময় আমি সেখানে দাঁড়াবো এবং আপনার সাথে দেখা করব, যাতে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারেন তার জন্য আমি সাহায্যও করব।
তো তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে আরব সেনাপতি মুর সেনাপতিকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য কিভাবে বলেছিলেন এবং কি কি আয়োজন করে দিয়েছিলেন। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মগ্রহ করিতে না পারিয়া মুর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। কি কারণে আরব সেনাপতি এই কথাগুলো বলে পাঠিয়েছেন, মুর সেনাপতি কিছুই বুঝতে পারলেন না। কারণ এত আতিথেয়তা, তারপরেও এই ধরনের কথাবার্তা কি কারণে তিনি বুঝতে পারলেন না। তিনি খানিকটা সন্দেহ করতে করতে, খাওয়ার তো খেলেনি, এবং খানিকটা মনে সন্দেহ রেখে ঘুমিয়েও পড়লেন। শয়ন করা মানে কি শুয়ে পড়া। রজনী শেষে আবার সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল এবং কহিল, আপনাকার প্রস্থানের সময় উপস্থিত, গাত্রস্থান ও ও মুখ্য প্রক্ষালনাদি করুন, আহার প্রস্তুত। রজনী শেষে অর্থাৎ রাত্রির শেষে আবার সেনাপতির লোক অর্থাৎ আরব সেনাপতির লোক এসে তার ঘুম ভাঙালেন। মুর সেনাপতির নিদ্রাভঙ্গ মানে ঘুম ভাঙানো, এবং বললেন যে আপনার প্রস্থানের অর্থাৎ আপনার চলে যাওয়ার সময় হয়েছে, গাত্রস্থান অর্থাৎ উঠে পড়ুন এবং মুখ ধুয়ে ফেলুন, আহার প্রস্তুত অর্থাৎ খাদ্য প্রস্তুত করা আছে। সেনাপতি শয্যা পরিত্যাগ পূর্বক মুখ্য প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অস্ত্রের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। তো কথা মতো কি করলেন, মুর সেনাপতি উঠে পড়লেন এবং মুখ ধুলেন, মুখ ধুয়ে খাদ্য গ্রহণ করলেন, এবং খাদ্য গ্রহণ শেষে যখন তিনি দ্বার দেশে অর্থাৎ দরজার সামনে এসে উপস্থিত হলেন, তখন দেখলেন কে, আরব সেনাপতি দাঁড়িয়ে আছেন। সাজানো এক ঘোড়ার মুখে দড়িটি ধরে আরব সেনাপতি দাঁড়িয়ে আছেন। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মুর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। আরব সেনাপতি কি করলেন, দেখা মাত্রই মুর সেনাপতিকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিলেন এবং কহিলেন, আপনি সত্বর প্রস্থান করুন। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই। ঘোড়াইতে চাপালেন এবং বললেন কি যে আপনি খুব তাড়াতাড়ি, সত্বর মানে তাড়াতাড়ি, আপনি তাড়াতাড়ি প্রস্থান মানে চলে যাওয়া, আপনি তাড়াতাড়ি চলে যান। এই বিপক্ষ শিবির অর্থাৎ বিরোধী শিবিরের মধ্যে আমার থেকে বড় শত্রু বোধহয় আপনার আর কেউ নেই। গত রজনীতে যৎকালে আমরা উভয়ে একাসনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম, আপনি স্বীয় ও স্বীয় পূর্বপুরুষ দিগের বৃত্তান্ত বর্ণনা করিতে করিতে আমার পিতার প্রাণহন্তার নির্দেশ করিয়াছিলেন। বলেন যে এই ঘটনাটা তখনই ঘটেছিল, হ্যাঁ, যখন গত রজনী অর্থাৎ আগের দিন রাত্রিবেলা, যখন যৎকালে মানে যেই সময়ে আমরা এক আসনে আসীন হইয়াছিলাম অর্থাৎ বসেছিলাম, অশেষবিধ কথোপকথন অর্থাৎ অনেক ধরনের কথোপকথন বলছিলাম, তখন আপনি আপনার নিজের এবং নিজের পূর্বপুরুষ দিকের বর্ণনা করতে গিয়ে আমার পিতার প্রাণ হত্যার অর্থাৎ আরব সেনার পিতার প্রাণ হত্যার নির্দেশ করিয়াছিলেন। অর্থাৎ এটা বুঝতে পেরেছিলেন আরব সেনা যে এই মুর সেনার পূর্বপুরুষদের দ্বারাই আরব সেনার পিতা হত্যা হয়েছেন। আমি শ্রবণ মাত্র বৈর সাধন বাসনার বশবর্তী হইয়া বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণ সাধনের প্রবৃত্ত হইব। অর্থাৎ তিনি বললেন যে আমি শোনা মাত্রই আপনাকে হত্যার প্রতিজ্ঞা করেছি এবং আমি শপথও নিয়েছি। কি শপথ নিয়েছেন, যে সূর্যোদয় অর্থাৎ ভোর হলেই তার বাবাকে যে হত্যা করেছেন তিনি তাকে মেরে ফেলবেন, তার প্রাণ নিয়ে নেবেন, এই প্রতিজ্ঞা করেছেন। তো তোমাদের এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে যে আরব সেনা কি প্রতিজ্ঞা নিয়েছিলেন। আর আরব সেনা আর মুর সেনা এ দুটো তো টিকা আসেই। এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই, আপনি সত্বর প্রস্থান করুন। বললেন যে এখনো পর্যন্ত সূর্য উদয় হয়নি অর্থাৎ সকাল হয়নি, কিন্তু সকাল হতে খুব বেশি দেরি নেই, তাই আপনি খুব তাড়াতাড়ি চলে যান। আমাদের জাতির ধর্ম এই, প্রাণান্ত ও প্রাণ সর্বস্ব হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। বলছেন যে কি আমাদের জাতির অর্থাৎ আরব জাতির এটাই ধর্ম যে প্রাণান্ত মানে প্রাণ চলে গেলেও, প্রাণ যাওয়ার শেষ মুহূর্তেও এবং সর্বশান্ত, এবং যদি মানে পয়সা কড়ি সব শেষও হয়ে যায়, সর্বশান্তও হয়ে যায়, তাহলেও অতিথির অনিষ্ট চিন্তা অর্থাৎ খারাপ চিন্তা করতে পারে না। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনাকার অতিথিভাব অপগত হইবে।
এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনাকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব। অর্থাৎ তিনি বললেন যে যখন তুমি আমার দরজার সামনে থেকে চলে যাবে, তারপর থেকে তুমি আর আমার অতিথি থাকবে না, তখন তুমি নিশ্চিত জানবে যে আমি তোমার প্রাণ নেওয়ার জন্য একদম তৈরি আছি, এবং তখন তুমি নিশ্চিত জানবে যে আমি তোমার প্রাণ নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি ইহাতে আহরণ করিব, বিপক্ষভাবে আপনাকার অনুসরণে প্রবৃত্ত হইব। বলছে যে এই যে আর একটা ঘোড়া সাজানো আছে দেখছেন, ওটা সূর্যোদয় হলেই আমি ওটাকে নিয়ে আপনার পেছনে যাব এবং আপনাকে হত্যা করার চেষ্টা করব। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নহে। বলছেন যে কিন্তু আমি যে আপনাকে ঘোড়াটা দিয়েছি ওটা আমার ঘোড়ার অপেক্ষা কোনো অংশেই কম নয়। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারি তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। বলছে যদি আপনার ঘোড়াটা দ্রুত বেগে পালাতে পারে তাহলেই কিন্তু আমাদের দুজনের যুদ্ধ বাঁধবে না, প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় করিলেন। এই কথা বলে আরব সেনাপতি মোর সেনাপতিকে সাদর সম্ভাষণ কথাটির অর্থ হচ্ছে তার ভালো চাওয়া, এবং দুজন হাত মেলালেন, তারপরে বিদায় জানালেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। মোর সেনাপতি তৎক্ষণাৎ প্রস্থান করলেন এইসব শোনার পরে। আরব সেনাপতিও সূর্যোদয় মাত্র অশ্বে আহরণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। আরব সেনাপতিও কি করলেন, সূর্যোদয় হওয়া মাত্রই মোর সেনাপতির খোঁজ করতে, অনুসরণ করতে তার পেছনে পেছনে গেলেন। মোর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল এবং দ্রুতগামী। মোর সেনাপতি কি করলো, কতিপয় মানে কিছুক্ষণ আগে সেখান থেকে প্রস্থান করেছেন এবং তার ঘোড়াও বিলক্ষণ মানে অবশ্যই সবল এবং দ্রুতগামী, মানে দ্রুত বেগে চলতে পারে। এজন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। এজন্য মোর সেনাপতি নির্বিঘ্নে অর্থাৎ কোনো বাধা না পেয়ে স্বপক্ষীয় মানে নিজের শিবিরের সামনে এসে উপস্থিত হলেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন এবং নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন, কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং তৎপর আর বৈরাগ্য সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন আগ্রহ নিয়ে। এবং আরব সেনাপতি বেশ যত্ন এবং আগ্রহ নিয়ে তার পেছনে অনুসরণ করেছিলেন। কিন্তু দেখলেন যে মোর সেনাপতি নিজের শিবিরে চলে গেছেন, তারপর আর তিনি তার এই যে সংকল্প ছিল সেই সংকল্পটা আর পূরণ হবে না ভেবেই সেখান থেকে আবার প্রতিগমন মানে আবার পুনরায় তিনি ফিরে চলে গেলেন। আরব সেনাপতি আবার পুনরায় ফিরে গেলেন। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।